গুগল ম্যাপে এমন একটা অ্যামেজিং ফিচার রয়েছে যার মাধ্যমে আপনি এখন থেকে আপনার বাড়ি বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান গুগল ম্যাপে আপনি যুক্ত করতে পারবেন। তো কিভাবে আপনার বাড়ি বা আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনি গুগল ম্যাপে যুক্ত করবেন, এই বিস্তারিত সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। নেওয়ার পরে আপনার ফোনে যে গুগল ম্যাপস রয়েছে, আপনি গুগল ম্যাপটা আপনি ওপেন করবেন। গুগল ম্যাপসটা ওপেন করার পরে এবার এখান থেকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, দেখতে পাবেন আপনারা এভাবে। এই যে দেখেন এখান থেকে কিন্তু দেখেন, অনেক সময় আমরা যখন সার্চ করি যে কোনো প্লেস বা যে কোনো জায়গা, ওখানে যখন আমরা সার্চ করি ওই নামগুলো কিভাবে চলে আসে, এগুলো কিন্তু হাওয়ায় ভেসে চলে আসে না। এগুলো অবশ্যই সে পার্সনগুলো কিন্তু কি করে, গুগল ম্যাপে তাদের হচ্ছে নামটা যুক্ত করে। দ্যাটস ওয়াই কিন্তু হচ্ছে আপনি যখন সার্চ করেন সে নাম লিখে অটোমেটিক্যালি গুগল ম্যাপে কিন্তু চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা দোকানে এখান থেকে অ্যাড করা আছে, এখান থেকে আরেকটা দোকানে অ্যাড করা আছে, তারপরে এদিক থেকে বিভিন্ন মাদ্রাসা অ্যাড করা আছে, বিভিন্ন দেখতে পাচ্ছেন এখান থেকে মাদ্রাসা অ্যাড করা আছে। এটা কিন্তু গুগল ম্যাপ স্যাটেলাইট মোডে কিন্তু এটা অপারেট করে দেখানো হয়েছে। সেইভাবে কিন্তু আপনাদের যে কোনো আপনার বাসা বাড়ি হতে পারে বা দোকান হতে পারে বা প্রতিষ্ঠান হতে পারে, অফিস হতে পারে, আপনারা যে কোনোভাবে কিন্তু আপনারা কী করতে পারেন, সেটা কিন্তু আপনাদের গুগল ম্যাপে অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে নিচের দিকে দেখবেন যে লেখা থাকবে কন্ট্রিবিউট, লেখা থাকবে, আপনি কন্ট্রিবিউটে আপনি ক্লিক করবেন। কন্ট্রিবিউটে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এই যে এরকম ওপেন হবে, ওপেন হওয়ার পরে এখানে আপনাকে লেখা থাকবে অ্যাড প্লেস। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মার্ক করে দেখানো হয়েছে, অ্যাড প্লেসে আপনি ক্লিক করবেন। অ্যাড প্লেসে যখন আপনি ক্লিক করবেন, অ্যাড প্লেসে ক্লিক করার পরে আবার একটু প্রসেসিং হবে, আর অবশ্যই এটা কাজ করতে হলে আপনার ডাটাটা অন থাকা লাগবে। তো এভাবে যখন আপনার এটা আপনি ক্লিক করবেন, এভাবে একটু প্রসেসিং নিয়ে বা লোডিং নেওয়ার পরে এটা ওপেন হবে। তো এটার জন্য আমরা একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন এটা অলরেডি এটা ওপেন হয়ে গেছে। এখন এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে প্লেস নেম আপনাকে নাম দিতে হবে। আসলে আপনার দোকানের যে নামটা বা বাসা বাড়ি যেটা রয়েছে ওটার কী নাম দিবেন বা অফিসের কী নাম দিবেন, এখানে আপনাকে একটা নাম দিতে হবে। তো এখান থেকে জাস্ট যদি আমি দিয়ে দিলাম যে হচ্ছে জাস্ট দিলাম যে হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম, দেখেন ওয়েলনেস কেয়ার দেবো। এখান থেকে WELNES, WEL দাঁড়ান, ওয়েল এনই ওয়েলনেস CARE, এরকম একটা নাম মনে করেন যে জাস্ট এক্সাম্পল আমি দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে এবার ক্যাটাগরি এখানে রয়েছে, এই ক্যাটাগরিতে আপনি এখান থেকে ক্লিক করবেন। আপনি যখন ক্যাটাগরিতে ক্লিক করবেন, ক্যাটাগরিতে ক্লিক করার পরে এটা আসলে কি, এটা আসলে কোনো সার্ভিস সেন্টার বা এটা আসলে স্কুল কলেজ না, এটা আসলে কোনো হচ্ছে আপনার রেস্টুরেন্ট টাইপের কিছু, এরকম আপনাকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি জাস্ট দিয়ে দিলাম শপিং দিয়ে দিলাম, এখান থেকে শপিং দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে শপ লেখা আছে, এখান থেকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি এখান থেকে দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে। এখান থেকে যখন আপনি অ্যাড্রেসটা দিবেন, জাস্ট আমি দিয়ে দিলাম হচ্ছে এখান থেকে তানোর, তারপরে দিলাম হচ্ছে রাজশাহী তানোর, এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে যেটা করতে হবে, এবার এই যে এডিট ম্যাপ লোকেশন রয়েছে, আপনি এডিট ম্যাপ লোকেশন আপনি ক্লিক করবেন। এখানে এডিট ম্যাপ লোকেশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এইভাবে কিন্তু ওপেন হবে। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখেন এখান থেকে লাল চিহ্ন যেটা রয়েছে, আপনি যদি আপনার ওই অ্যাড্রেসের নিচে বসে থেকে যদি হচ্ছে এই সেট আপটা করেন, তাহলে জাস্ট শুধুমাত্র এই যে এখান থেকে যে চিহ্নটা রয়েছে মার্ক করে দেখানো হয়েছে, দেখেন এর জন্য গুগল ম্যাপসটা আপনি লোকেশনটা অন করে এটা যদি আপনি ওপেন করেন, আপনার যে মেন লোকেশন ওটা চলে আসবে। যেমন এখান থেকে আমি আগে গুগল লোকেশনটা আমি এখান থেকে যে অন করে দিলাম, দেখেন অন করে দেওয়ার পরে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু সাথে সাথে কিন্তু আমার অ্যাডজাস্ট লোকেশনটা চলে আসবে। দেখেন এখান থেকে এই যে লাল চিহ্ন, এটা কিন্তু এখান থেকে চলে আসছে, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন যে না এটা না আমি অন্য কোনো লোকেশনটা আমি অ্যাড করব, তাহলে এখান থেকে আপনি সার্চ করে নামটা দিয়ে আপনি এখান থেকে সার্চ করে করে যে লাল চিহ্ন রয়েছে, লাল চিহ্নটা হচ্ছে ওই জায়গাতে আপনি বসাবেন সুন্দর করে। বসানোর পরে এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে ওকে লেখা আছে, আপনি ওকেতে ক্লিক করবেন। আপনি যখন ওকেতে ক্লিক করবেন, এটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে। এখন যেটা করতে হবে, এই যে দেখেন অ্যাড মোর ডিটেলস, আপনি যদি এখানে ক্লিক করেন, এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে কত ঘন্টা আপনার এটা ওপেন থাকে বা এটা কন্ট্যাক্ট নাম্বার আপনি অ্যাড করতে পারেন, আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। এইভাবে অ্যাড করার পরে বা ওপেনিং ডেট আপনি দিতে পারবেন। এগুলো সব কিছু যখন হয়ে যাবে, তারপর এখান থেকে সাবমিট লেখা আছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। আপনি যখন সাবমিটে ক্লিক করে দিবেন, সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপনার গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে। কিছুক্ষণ হয়তো বা সময় নেবে, নেওয়ার পরে কিন্তু ওখান থেকে অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে যেটা হবে, আপনিও কিন্তু সেমভাবে এখান থেকে যদি এখন ব্যাক করে আপনাদেরকে দেখাই, এখান থেকে ডিসকার্ড করে দিলাম। এখন এটা আমার সেভ করার প্রয়োজন হচ্ছে না, এখান থেকে আমি একটু ব্যাক করে আপনাদেরকে দেখাই। এই যে এইভাবে কিন্তু তখন এটা অ্যাড হয়ে যাবে। অন্য কেউ যখন সার্চ করবে, সার্চ করার মাত্র কিন্তু এভাবে কিন্তু আপনার অটোমেটিক্যালি গুগল লোকেশনের মাধ্যমে বা গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পারবে, বা আপনিও দেখতে পারবেন, বা আপনার কোনো ইউজার বা আপনার কোনো অডিয়েন্স যদি থাকে তাদেরকেও আপনি কী করতে পারবেন, আপনি এভাবে তাদেরকে আপনি লোকেশনটা দিয়ে দিতে পারবেন।
এভাবে তারা খুব সহজেই কিন্তু সার্চ করে পেয়ে যাবে। তো এভাবে খুব সহজেই জাস্ট মাত্র এই কন্ট্রিবিউট অপশনের মাধ্যমে আপনি আসার পরে 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনি গুগল ম্যাপে আপনার হোম অ্যাড্রেস বা আপনার বাসাবাড়ি বা আপনার দোকান বা আপনার হচ্ছে রেস্টুরেন্ট বা হচ্ছে আপনার যে অফিস বা প্রতিষ্ঠান যে কোনো কিছু হতে পারে, আপনারা কিন্তু খুব সহজেই এভাবে অ্যাড করতে পারবেন।